এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পিরিয়ডের সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড তোমাদের সাজেশনসগুলো বলার আগে কয়েকটা কথা বলে দিই, তাহলে তোমাদের 5 মার্কসের কিছুটা কম পড়লে হবে। 5 মার্কসের টোটালি না করলেও চলবে যদি বুদ্ধি করে পড়ো, আদারওয়াইজ কিন্তু 5 মার্কসের করতে হবে, 15 মার্কসের করতে হবে। সো সর্বপ্রথম যেটা বলার সেটা হচ্ছে কি যে তোমাদের এই যে সিলেবাস রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা, এই সিলেবাস থেকে টোটাল এবছরে মানে 2025-এ টোটাল 4টে পেপার্স হবে। একটা ডিএসসি 1 ফার্স্ট সেমিস্টার অনার্স, ফার্স্ট সেমিস্টার জেনারেল, ফার্স্ট সেমিস্টার এমডিসি, এবং তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর। তো একটা সিলেবাসের উপরে 4টে পেপার্স হচ্ছে। সো তোমরা সবাই জানো যে 5 মার্কসের টোটাল 5টা করে প্রশ্ন আসে প্রত্যেক কটা পেপারসে, এবং যে কোনো 3টে লিখতে হয়। তো 4টে পেপার্স, দ্যাট মিনস হচ্ছে কি 4 5 20, টোটাল 20টা মতো প্রশ্ন অ্যাকচুয়ালি আসবে পরীক্ষাতে। সো আমি তোমাদের টোটাল 13টা মতো কি 14টা মতো প্রশ্ন দিয়েছি, 14টাই হবে 5 মার্কসে। তো ওটার বাইরে মোটামুটি কোনো প্রশ্ন আসবে না। সো তাও কয়েকটা জিনিস তোমাদের বলে দিই যাতে তোমাদের আরও সুবিধা হবে। যেমন এই যে মডিউল 1-এ কতগুলো ওয়ার্ডস আছে, যেমন ক্ষমতা, কর্তৃত্ব, জাতি, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য, এই যে সমস্ত টপিকগুলো রয়েছে, লাইক মডিউল 2 থেকেও সেম, অধিকার, ন্যায়, স্বাধীনতা, এই সমস্ত টপিক মানে ক্ষমতা রিলেটেড তুমি 5-7 লাইন পড়ে রাখলে, কর্তৃত্ব রিলেটেড তুমি 5-7 লাইন পড়ে রাখলে, জাতি রাষ্ট্র রিলেটেড 5-7 লাইন পড়ে রাখলে মোটামুটি তোমার হয়ে যায়। 5 মার্কসের আর সেপারেটলি কোনো কোশ্চেন্স না করলেও চলবে। এবার এই 5-7 লাইন সেপারেটলি না করলেও চলবে, দেখবে এই যে ক্ষমতা রিলেটেড আমি কোশ্চেন্স দিয়েছি, কর্তৃত্ব রিলেটেড কোশ্চেন্স দিয়েছি 15 মার্কসের জন্য, রাষ্ট্র রিলেটেড কোশ্চেন্স দিয়েছি 15 মার্কসেতে, জাতি রিলেটেড কোশ্চেন্স দিয়েছি 15 মার্কসেতে। তো ওখান থেকেই তোমার কিছুটা মানে মোটামুটি জ্ঞান চলে আসবে ক্ষমতা রিলেটেড, কর্তৃত্ব রিলেটেড, জাতি রিলেটেড। তো ওটা হয়ে গেলেই তোমরা 5 মার্কসের না করলেও চলবে। বাট যেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে তেমনভাবে নর্মালি হচ্ছে কি আমি তোমাদের কোশ্চেন্সগুলো দিয়েছি। তো এটা গেল 5 মার্কসের প্ল্যানিং। দেন হচ্ছে কি আমি তোমাদের আর একটা প্ল্যানিং বলবো 15 মার্কসের। একটা 15 মার্কসের প্রশ্ন এবার তোমাদের মাস্ট পড়বে, সবারই পড়বে একটা টপিক থেকে, সেটা হচ্ছে কি এই টপিকটা। তোমরা কি করবে, একটা সম্পর্ক ভালো করে করে নেবে, কয়েকটা সম্পর্ক, যেমন আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক, আইনের সাথে সাম্যের সম্পর্ক, তার দুটো প্রশ্ন হলো। নেক্সট হচ্ছে কি স্বাধীনতার সঙ্গে আইন এবং স্বাধীনতার সঙ্গে সাম্য, তাহলে কটা, দুটো প্রশ্ন হলো। নেক্সট সাম্যের সঙ্গে স্বাধীনতা, সাম্যের সঙ্গে আইন, তাহলে আর দুটো প্রশ্ন হলো। দেখবে অলরেডি পরীক্ষাতে মানে তোমাদের এর আগের বারে যারা পরীক্ষা দিয়েছিল এই সিলেবাসের ওপর ডিএসসি 1 বা মাইনর 1 ফার্স্ট সেমিস্টারে, তো তাদের কিন্তু নর্মালি হচ্ছে কি যে কিছু সম্পর্ক চলে এসেছে, তো সেই সম্পর্কগুলো বাদ দেবে। দেন তারপরে যে সম্পর্কগুলো পড়ে থাকবে সেটা করবে। এখান থেকে তুমি 100% শিওর একটা কোশ্চেন্স পেয়ে যাবে। ঠিক আছে, একটা 5 মার্কসেরও পেতে পারো, একটা 15 মার্কসেরও পেতে পারো, পেয়ে যাবে এখান থেকে। বোঝা গেছে? অ্যান্ড সাজেশন শুরু করার আগে একটা কথা বলি, মানে কিছু লোকের অ্যাকচুয়ালি মানুষের চামড়া গায়ে নেই। ধরো আমি তোমাদের যে 5 মার্কসের প্রশ্নগুলো দিচ্ছি, যদি আমি মক টেস্ট বানাই তো আমি সেখান থেকে প্রশ্নগুলো দেবো। সো আমি যদি মক টেস্ট বানাই, যদি আমি অন্য কোনো প্রশ্ন রাখি যেটা আমি এর আগে সাজেশনসের মধ্যে রাখিনি, তাহলে তো আমাকে বলতে হবে যে এই প্রশ্নগুলো আমি আগে সাজেশনস ভিডিও পোস্ট করেছিলাম, ওগুলো রাখিনি, এখন আমি নর্মালি এদিক ওদিক থেকে চুরি করে, অন্য একটা চ্যানেল থেকে চুরি করে দেন তারপরে তোমাদের মক টেস্ট দিচ্ছি। এটা বলা উচিত ছিল। কিছু লোকের অ্যাকচুয়ালি আমার মাঝে মধ্যে মনে হয় যে রাজারহাটে গিয়ে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে ঘোরায়, এত রাগ হয়ে যায়। যাই হোক, কোশ্চেন্স প্যাটার্নটা দেখে নাও। তোমাদের হচ্ছে কি যে মডিউল 1 থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো দুটো 15 মার্কসের উত্তর করতে হবে। মডিউল 2 থেকেও 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো দুটো করতে হবে, এবং 5 মার্কসের হচ্ছে কি 5টা আসবে, যে কোনো 3টে করতে হবে। বোঝা গেছে? এবার কয়েকটা প্রশ্ন তোমাদের দেখে নাও যাতে কাজে লাগবে তোমাদের, যে এই প্রশ্নগুলো আপাতত এখন পড়বো না, যে প্রশ্নগুলো দাদা দিয়েছে সেইগুলো করার পরে তারপরে এগুলো যদি টাইম থাকে তাহলে করবো। যেমন অনার্সদের প্রশ্ন এসেছিল এর আগের বারে ডিএসসি 1-দের, দেখো এইগুলো 5 মার্কসের প্রশ্ন হয়েছিল অনার্সদের, যে দেখে নিও, আমার ভিডিও বড় হয়ে যাবে। নেক্সট এগুলো হচ্ছে কি যে 10 এবং 20 মার্কসের প্রশ্ন হয়েছিল অনার্সদের, 10 আর 20 মার্কসের কোশ্চেন সেট হয়। দেখো স্বাধীনতা এবং সাম্য যে সম্পর্কটা চলে এসেছে, তাহলে একটা সম্পর্ক কমে গেল, ওটা বাদ দিয়ে করবে স্বাধীনতা সাম্যের ব্যাপারটা। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি যে এমডিসিদের প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাসের উপর, মানে এই সিলেবাসের উপরে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল তাদের এমডিসিদের প্রশ্ন, এগুলো 5 মার্কসের প্রশ্ন। অ্যান্ড এগুলো হচ্ছে কি যে তোমাদের 15 মার্কসের প্রশ্ন। বোঝা গেছে? তো মোটামুটি দেখে নেবে। নেক্সট হচ্ছে কি যে সরি, নেক্সট এগুলো মাইনরদের প্রশ্ন, এটা মাইনরদের 5 মার্কসের প্রশ্ন, এগুলো মাইনরদের 15 মার্কসের প্রশ্ন। এবার একটা কথা বলে দিই, অনেকের মনে হতে পারে যে আইন এবং সমতা এবং আইন এবং সাম্য ব্যাপারটা সেম। সমতা আর সাম্য কিন্তু সেম না, সমতা আলাদা জিনিস,
আর সাম্য আলাদা জিনিস, ঠিক আছে? সো একটুখানি তোমাদের চ্যাট জিপিটি করে দেখে নিয়ে সমতা আর সাম্যর মধ্যে ডিফারেন্স, তাহলে বুঝতে পারবে। তো তোমরা কিন্তু আইন এবং সাম্যের সম্পর্কটা ভালোভাবে করবে, বুঝা গেছে? অনেকে গোলায়, ওটা কিন্তু গোলাবে না। এবার চলো আমরা কোশ্চেন্সগুলো দেখে নিই। আমি কিন্তু কোশ্চেন্সগুলো অনেক এলাবোরেট করে রেখেছি তোমাদের সুবিধার্থে, অ্যান্ড এর বাইরে আই ডোন্ট থিঙ্ক মডিউল 1 থেকে 5 মার্কসের আর পড়বে না। আর একটা কথা, তোমাদের যে 5টা 5 মার্কসের প্রশ্ন আসে, 5টার মধ্যে 3টে কিন্তু মডিউল 1 থেকে দেয়। সো আমি যে প্রশ্নগুলো রেখেছি মডিউল 1 থেকে বলো বা মডিউল 2 থেকে বলো, তুমি যদি যে কোনো একটা মডিউল সবকটা প্রশ্ন করে নাও, তাহলে তুমি কিন্তু মডিউল যে কোনো একটা মডিউল না করলেও চলবে। তো মডিউল 1টা খুব ভালো করে যাও, মডিউল 2টা না করলেও চলবে, 5 মার্কসের জন্য বলছি। 5 মার্কসের প্রথম প্রশ্ন কি, আইনের সংজ্ঞা দাও, আইনের ধারণা বা আইনের উৎস বা আইনের প্রকৃত বৈশিষ্ট্য। সো এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের 15 মার্কসেও রেখেছি, আইন রিলেটেড। তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর 15 মার্কসেও পেয়ে যাবে, এটার সেপারেটলি না করলেও চলবে, একটুখানি বুদ্ধি করে কয়েকটা মানে পোর্শনস অ্যাড করে নিতে হবে। নেক্সট প্রশ্ন, সাম্যের ধারণা, সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো বা সাম্যের ভিত্তি। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, বা বলতে পারে সাম্যের অর্থ লেখো, বা বলতে পারে সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো, বা বলতে পারে সাম্যের ভিত্তি কী। এই সমস্ত টপিক কিন্তু ছোটো ছোটো করে পড়ে নেবে, 3-4 লাইন করে পড়ে নিলেও হবে। নেক্সট প্রশ্ন, অঙ্গরাষ্ট্র কী, যে কোনো রাষ্ট্রের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট এই প্রশ্নটা, এখান থেকে কিন্তু আমাদের একটা মাস্ট পড়ার চান্স আছে, মানে তোমাদের না পড়ুক, কারো না কারোদের পড়বে। আমি একটাই সাজেশন বানিয়েছি 4টে পেপারসের জন্য। রাজনীতি ধারণা, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক, ক্ষমতার ধারণা, বিজ্ঞান চর্চায় কেন গুরুত্বপূর্ণ। নেক্সট রাজনীতির ধারণা, মানে এটা কিন্তু আলাদা প্রশ্ন, রাজনীতির ধারণা তোমাদের ডিরেক্টলি দিতে পারে যে রাজনীতির ধারণা রিলেটেড একটা টপিক এরকমভাবে দিয়ে দিল 5 মার্কসের জন্য। নেক্সট রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব। নেক্সট বলতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃত পর্যালোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার রাজনীতির মৌলিক একক লেখো। নেক্সট হচ্ছে কি যে ক্ষমতা ও কর্তৃত্ব কি, ইহাদের শ্রেণীবিভাজন ও বৈশিষ্ট্য বা পার্থক্য লেখো। নেক্সট বলতে পারে যে জনগণের সার্বভৌমিকতা ব্যাপারটা কি, সার্বভৌমত্বের দুটি বৈশিষ্ট্য লেখো বা সার্বভৌমিকতার পরিবর্তিত ধারণা। নেক্সট জাতির ধারণা ও রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক। দেখো জাতি রাষ্ট্রের সম্পর্ক চলে এসেছে, আমি কিন্তু প্রশ্নটাকে একটুখানি এলাবোরেট ঘুরিয়ে দিয়েছি। জাতির ধারণা আর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আর জাতি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ব্যাপারটা কিন্তু আলাদা। কিছু কথা বুঝবে না আর ভাববে যে জাতি রাষ্ট্রের ধারণা সম্পর্ক দিয়েছে, ওটা কিন্তু আলাদা। জাতির ধারণার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তোমার মানে করতে হবে। পার্থক্য চলে এসেছে, পার্থক্যটা আর করতে হবে না, আমি সম্পর্ক দিয়েছি। নেক্সট জাতি দুটির সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট বর্ণাত্মক আইন কি, আইনের দুটি উৎস লেখো, সূত্র লেখো, এবং আইন আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো। নেক্সট স্বাভাবিক আইন ও স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো। নেক্সট অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট কর্তৃত্ব সম্পর্কে ঐবারীয় শ্রেণী বিভাজন। এবং এই দুটো প্রশ্ন না করলেও চলো, তাহলে 12টার মতো আমি তোমাদের প্রশ্ন দিলাম, এবং এর মধ্যে থেকেই তোমরা কিন্তু 3টে 5 মার্কসের প্রশ্ন হামেশাই কমন পেয়েছো সবাই, নট দ্যাট তোমরা বলে, যারা পরীক্ষা দেবে অ্যাকচুয়ালি এই সিলেবাসের উপরে। এবার 15 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আমি রেখেছি, বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল লক্ষ্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। ওকে। নেক্সট হচ্ছে কি যে প্রশ্নটা ঘুরে আসতে পারে যে তুমি কি মনে করো যে রাজনীতির ধারণা বিরোধ অবিচ্ছেদ্যভাবে যুক্ত, যুক্তিসহ উদাহরণ দাও। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে যে রাজনীতি হলো মতবিরোধ বা দ্বন্দ্ব ও সংঘাত ধারণাটি ব্যাখ্যা করো। বুঝা গেছে? নেক্সট প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতার প্রকৃতি প্রকাশ করো, সাম্যের সঙ্গে তার কীভাবে সম্পর্কযুক্ত। বা ডিরেক্টলি দিতে পারে যে স্বাধীনতা ও সাম্যের ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর, মানে হচ্ছে কি স্বাধীনতা সাম্যের যে সম্পর্কটা সেটার কথা বলা হয়েছে। 3 প্রশ্ন দেখো, আইনের সংজ্ঞা দাও, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে না, বিবৃতিটি ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, উভয়ের সম্পর্ক কীভাবে রাষ্ট্র কাঠামোতে কাজ করে। নেক্সট 5 নম্বরের প্রশ্ন দেখো, আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো, স্বাধীনতাকে কি আইনের উপর অগ্রাধিকার দেওয়া যায়, উচ্চ সম্পর্কে যুক্তি দাও। নেক্সট স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি, আর স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে আইন কিভাবে ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে, বা রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় ভৌতবাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, সার্বভৌমত্ব একটি বিবর্তনমূলক ধারণা, বিবৃতি ব্যাখ্যা করো। বা ঘুরে আসতে পারে সার্বভৌমত্বের চূড়ান্ত আপেক্ষিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। বা ঘুরে আসতে পারে যে সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো একমাত্র বৈশিষ্ট্য নয়। বা ঘুরে আসতে পারে যে সার্বভৌমত্ব ধারণা
ক্রমশ বিবর্তিত হচ্ছে, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে সার্বভৌমিকত্ব সম্পর্কে বহু তথ্য আলোচনা করো, বা ঘুরে আসতে পারে তুমি কি মনে করো যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব তথ্য বর্তমানকালে একটি সংকট প্রত্যক্ষ করছে। বুঝা গেছে? নেক্সট, সাম্য কাকে বলে? সাম্যের শ্রেণী বিভাজন বা রূপ সমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদের বিরুদ্ধে ভৌত তথ্য আলোচনা করো। নেক্সট, 9 সার্বভৌমিকতার ধারণা উদ্ভব বা ক্রমবিকাশ বা বিবর্তন আলোচনা করো, বা বলতে পারে যে সার্বভৌমিকতার একাত্মবাদী তথ্যের বিরুদ্ধে সমালোচনা হিসেবে বহুত্ববাদী তথ্য, বা বলতে পারে যে বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কি সংকটের মুখে, যুক্তি দাও। নেক্সট, আইনের ধারণা ব্যাখ্যা করো, আইন ও ন্যায় নীতির সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট, আধুনিক রাষ্ট্রে আইন, স্বাধীনতা ও সাম্য কিভাবে পরস্পর পরিপূরক, মানে হচ্ছে কি তিনটে সম্পর্ক, আইন, স্বাধীনতা এবং সাম্যের তিনটে কম্বাইন করে কিন্তু দিতে পারে। নেক্সট, স্বাধীনতার প্রধান রক্ষাকবচ বর্ণনা করো, স্বাধীনতার প্রকারভেদগুলি রূপসমূহে আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রীয় বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সো তোমরা ভাবছো যে দাদা তিনটে পরীক্ষাতে আসবে, দুটো লিখতে হবে, তা আমরা তোর ফালতু চোদ্দটা করতে যাবো কেন? দেখো, আমি তোমাদের শুধু একার জন্য সাজেশনস বানাচ্ছি না। যদি তুমি একার জন্য তোমাদের বানাই, তাহলে কিছু কোশ্চেন্স মানে এমন তো নয় যে যেটা ফার্স্ট সেমিস্টারতে আসবে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় সেম সিলেবাস থেকে, বা যেটা ফার্স্ট সেমিস্টার অনার্সদের আসবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। সো আমি 3-4টে পেপারসকে কম্বাইন করে একটা সাজেশনস বানাচ্ছি। সো যেহেতু একটা সিলেবাস থেকে 4টে পেপারস হবে, কোন প্রশ্নটা আসবে সেটা বলা মুশকিল। যদি কোনো গাধা 5টা প্রশ্ন দিয়ে বলে যে এর মধ্যে থেকে তোমাদের মাইনরদের জন্য এই প্রশ্নগুলো আসবে, আর ওই কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কিছু অনার্সদের জন্য আসবে, কিছু প্রশ্ন আছে শুধু ফার্স্ট সেমিস্টার মাইনরদের জন্য আসবে, তোমাদের আসবে না, মানে তাকে তাহলে হচ্ছে কি যে পানাপুকুরে চুবাতে হবে, তাই না? তো সেটার জন্য তোমরা মোটামুটি এই 14টার মতো প্রশ্ন করে যাও। এখান থেকে তোমরা হামেশাই চোখ বন্ধ করে 3টে 50 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। ওপরের প্রশ্নগুলো করলে ওখান থেকেও তোমরা কিন্তু 3টে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে হচ্ছে কি যে 15×2 = 30 প্লাস হচ্ছে কি যে 3×5 = 15। তাহলে মডিউল 1টা করলে তোমাদের 45 মার্কস কভার হয়। তো 45 মার্কসের জন্য 14 প্লাস 12টা প্রশ্ন করতে হয় তোমাকে। এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ। যারা নোটস নেবে, ইংলিশ এবং বাংলা ভাষার নোটস অ্যাভেলেবল আছে, এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।